হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের কামনা যেন পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। চুপ করে থাকার কারণটা কি? ঠিক আছে, আজকের রিডিংটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য ভিডিওটা তোমার। প্রতিদিনের মতো আজকেও বলবো পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখো, যার মন যেমন, তুমি ভালো মনে যদি ভিডিওটা দেখো তবে তোমার সাথে ভালো হবে। আর যদি তুমি খারাপ মনে রিডিংটা দেখো, তোমার মনের মধ্যে হয়তো দেখা গেল কোনো সময় পজিটিভ এনার্জি কাজ করে না, সব সময় হয়তো বদমাইশি করছে, হয়তো দেখা গেল লোকের ক্ষতি করে বেড়াচ্ছে, হয়তো দেখা গেল রক্তের গরমে চলছে, নানান কিছু। অনেকে হয়তো মানে নেগেটিভভাবে ভিডিওটা দেখে, ঠিক আছে। যদিও আমার যারা বন্ধুরা আছে তারা অত্যন্ত ভালো মানুষ, প্রত্যেকে যারা কমেন্ট করছে তারা সত্যি ভালো মনের মানুষ, তারা আমার সাথে কানেক্ট হয়ে আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে আছে তাদের যেন ইউনিভার্স ভালো রাখে, তাদের যেন মনস্কামনা পূর্ণ করে, ধীরে ধীরে তাদের দুঃখ যেন দূর হয়, শত্রু জীবন থেকে যেন দূর হয়ে যায়। শত্রু নিয়ে অনেকেই প্রবলেমের মধ্যে পড়ে আছে, দেখা গেল রিলেশনে আছে, রিলেশনে থাকা সত্ত্বেও শত্রুকে নিয়ে হয়তো রিলেশনটা ভেঙে গেছে, শত্রুর জন্য হয়তো তার জীবনে অনেক প্রবলেম আসছে, ঠিক আছে। আমি চাইবো যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, মার তারার কাছে প্রার্থনা করি, মা যেন সবার মঙ্গল করে এই কামনা করে আমি আজকে রিডিংটা করব। চুপ করে থাকার কারণটা কি দেখব, আর বেশি কথায় যাব না। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। মনে মনে ইউনিভার্সকে স্মরণ করবে, নিজের মনস্কামনাটা বলবে, যেটা তুমি মনে মনে ভাববে, যেটা মনে মনে তুমি বলবে সেটাই চ্যান্ট করবে, ইভেন সেটা তোমার যেন মনস্কামনা পূর্ণ হয় এটাই চিন্তা করব, যে কার্ডগুলো যেন তোমার জন্য ভালোই আসে, ঠিক আছে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। দুটো কার্ড চলে এসেছে, একটা আছে এস অফ কাপস, একটা আছে কিং অফ সোর্স। চুপ করে থাকার কারণ কি? দ্য হারমিটের কার্ড এসছে, পেজ অফ কয়েন্সের কার্ড এসছে। দেখো, একটা কথা বলবো, কেন তিনি চুপ করে আছে। উনি হঠাৎ করে তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চাইছে। সেটা শুধু যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা নয়, ভালোবাসার মধ্যে, যারা রিলেশনে আছো তাদের মধ্যে। ইভেন এটা বলবো, যাদের বিয়ে হচ্ছে না হয়তো তাদের বিয়েটা হতে চলেছে। যারা রিলেশন নিয়ে প্রবলেমের মধ্যে আছো, তোমাকে ব্লক করে রেখেছে, তোমার সাথে এখন যোগাযোগ নেই, তোমার সাথে তার যোগাযোগ হবে কি না, তুমি যার জন্য অপেক্ষা করছো তার সাথে তোমার বিয়েটা হবে কি না, তুমি যাকে চাইছো মনে মনে সে কি তোমার সারা জীবনের জন্য হবে কি না, নানান প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে। ইভেন এটা হতে পারে যে তুমি যে পার্টনারকে নিয়ে আছো, যে পার্টনার
সাথে রিলেশনে আছো সেই মানুষটা তোমাকে ভালোবাসে কি না, না অভিনয় করছে, তোমাকে কি সে চায় না, নানান কিছু প্রবলেম তোমাদের মনের মধ্যে কাজ করছে। দেখো, অনেকেই আছো যে খুব দুঃখ কষ্টের মধ্যে আছো নানান কারণে, রিলেশন নিয়ে হতে পারে, অর্থকড়ি নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, জব নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে। মোট কথা তুমি কষ্টের মধ্যে আছো। যে তুমি কষ্টের মধ্যে আছো সেই কষ্টটা কি তোমার লাঘব হবে? সেই কষ্ট থেকে তুমি মুক্তি পাবে? তোমার জীবনে খুশি কি আসবে? তুমি যা চাইছো সেটা কি তুমি পাবে? এই যে তোমাদের মনের মধ্যে নানান রকম প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করছে। হয়তো তুমি মনে মনে ভাবছো যে এই তো আমার সফলতায় এসেছে, আমি এই কাজটায় সাকসেস পাবো, বাট মনে মনে ভাবছো কাজে সাকসেস হবে, আবার মনকে পাল্টে ফেলছো যে আমার মনে হচ্ছে হবে না এই কাজটা, আমার মনে হচ্ছে আমার ভালোবাসার মানুষটা আর আসবে না। এই যে নানান কিছু প্রশ্ন তোমরা নিজেরা নিজেদের মধ্যে প্রশ্ন করছো, আবার উত্তরটা নিজেরাই দিচ্ছ। দেখো, একটা কথা সবসময় বলবো, ইউনিভার্সকে যারা মেনে চলে, যারা ইউনিভার্সের গাইডনেস নিয়ে চলে, তাদেরকে আমি বলবো যে তোমরা না পুরোপুরিভাবে ইউনিভার্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও। যা হবে ভালোর জন্য হবে, যেটা হবে ভালোর জন্য হবে। ইউনিভার্স তোমাকে কোনো সময় কষ্ট দেবে না, ইউনিভার্স তোমার কোনো ক্ষতি করবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ ইউনিভার্স মানুষের, প্রতিটা মানুষের মধ্যে আছে। ইউনিভার্স সবসময় তোমাদের গাইড করছে, ইউনিভার্স সবসময় তোমাদের মঙ্গল চায়। আমরা আমাদের কর্ম অনুযায়ী আমরা সেই জায়গার থেকে বিরত থাকি, বাট ইউনিভার্স কিন্তু সবসময় আমাদের গাইড করছে। তাই বলবো, ইউনিভার্সের উপরে ভরসা রাখবে, ইউনিভার্সের কাছে ব্লেসিং চাইবে, ইউনিভার্সের কাছে উইশ করবে। যেইগুলো তুমি উইশ করবে সেইগুলো করার পরে সবটাই ইউনিভার্সের উপরে ছেড়ে দেবে। ঠিক আছে? ইউনিভার্সের উপরে যখন তুমি ছেড়ে দেবে, যখন দেখবে যে তুমি ভুলে গেছো ইউনিভার্সের কাছে কিছু চেয়েছো, ইউনিভার্সের কাছে কিছু উইশ করেছো, বাট তুমি যখন ভুলে যাচ্ছ না, তৎক্ষণাৎ দেখবে তুমি তোমার উইশ ফুলফিল করে ফেলেছো। তোমার জীবনে কি চাই? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলোর লাঘব চাই তো? এগুলো যেন তোমার জীবনে না আসে, তোমার কষ্টের থেকে যেন তুমি মুক্তি পাও, এটাই তো চাও না? আমরা প্রত্যেকেই না কষ্টটাকে সহ্য করতে পারি না, যার জন্য কি করি আমরা ভগবানের কাছে শরণাপন্ন যাই, ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা নানান রকম সমস্যার মধ্যে পড়ি, সেই সমস্যাগুলো সমাধান কিন্তু ভগবানই করেন, ইউনিভার্সই করেন। ঠিক আছে? আমরা যতটুকু পাপ করি, যতটুকু ন্যায় অন্যায় করি, ততটুকুই সাজা পাই। চুপ করে থাকার কারণটাই হচ্ছে এটা, আমাদের মধ্যে ধৈর্য ধরে থাকা, ধৈর্য ধরে সবুর করে আমাদের চলতে হয়। তোমার হয়তো এমন কোনো কিছু ক্রিটিক্যাল প্রবলেম হয়েছে যেটার সলিউশন তুমি কোনোভাবেই বের করতে পারছো না। তোমাকে কেউ তন্ত্রক্রিয়া করে রেখেছে, তোমার ভালোবাসার মানুষকে তন্ত্রক্রিয়া করে রেখেছে, একটা ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে আছো। যে মানুষটার সাথে তুমি একটা সময় খুব ভালো ছিলে, সেই মানুষটা তোমাকে চট করে ভুলে গেছে, সেই মানুষটা চট করে তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে কথা বলছে না, তোমার সময়টা ভালো না খারাপ তুমি বুঝতে পারছো না। এমন কিছু সিচুয়েশন হয় যেটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তুমি এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। কি চাইছো? তোমার বাড়িতে কোনো সেলিব্রেশন হতে চলেছে, কোনো প্রোগ্রাম হতে চলেছে, তোমার বিয়ে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, তোমার হয়তো দেখা গেল তোমার আশীর্বাদ হতে পারে, তোমার হয়তো বিয়ে ঠিক হয়েছে, বাড়িতে কোনো একটা প্রোগ্রাম চলছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি বর্তমান সময় কাটাবে। ঠিক আছে?
তোমার চুপ করে থাকাটাই তোমার সফলতা দিচ্ছে। তুমি যে চুপ করে আছো, ধৈর্য ধরে আছো, সেটাই তুমি, তারই ফল তুমি প্রাপ্ত করতে চলেছ। তারই ফল তুমি অবশ্যই ইউনিভার্সের কাছে পেতে চলেছ। এখানে এইসব কয়েন্সের কার্ড এসছে। অর্থকড়ি নিয়ে যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, তুমি হয়তো জব খুঁজছো, জব পাচ্ছ না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তুমি চুপচাপ হয়তো ভেবে যাচ্ছ, তুমি মনে মনে সবসময় ভাবছো আমার এই কাজটা হয়ে যাবে, আমার এই জবটা হয়ে যাবে, বাট সেটাই তোমার হবে। আমরা মন থেকে যা চাই সেটাই পাই। তুমি হয়তো ভাবছো এই তো আমার রিলেশনটা রিউনিয়ন হয়ে যাবে, আমার রিলেশনটা সাকসেস পাবো, আমার রিলেশনটা আগের মতো আমি নর্মাল করতে পারবো, সেই মানুষটা আমার কাছে ফিরে আসবে। নানান কিছু তোমার মনের মধ্যে কোশ্চেন, মনের মধ্যে প্রশ্ন, সেইগুলো তোমার সলভ হতে চলেছে। কারণ তুমি যে ধৈর্য ধরেছো, তুমি যে চুপ করে থেকেছো, তারই ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। কারণ তোমাকে এখানে আমি একটা কথাই বলবো, যে কোনো কারণে হয়তো তুমি ভয়ভীত হয়ে আছো, তুমি মন খুলে কথাগুলো বলতে পারছো না। তোমার সাথে হয়তো রিলেশন যখন ছিল তখনও তুমি তোমার মনের কথাগুলো বলতে পারোনি, বাট এখনও তুমি মনের কথাগুলো বলতে পারছো না। দেখো, যখনই তুমি মনের কথাগুলো বলবে, তখন দেখবে তার দিক থেকে কোনো না কোনো রেসপন্স আসবে। হ্যাঁ না রেসপন্স তুমি পাবে। কারণ তোমাকে তো একটা কথাই ভাবতে হবে, আমি যদি না বলি তবে সে জানবে কি করে। ঠিক আছে, বাচ্চা যদি না কাঁদে তো মা খেতে দেয় না। বাচ্চা কাঁদলে তখন মা বুঝতে পারে যে আমার বাচ্চার খিদে পেয়েছে। সেই রকমই তোমাকে মন খুলে তোমার কথাগুলো বলতে হবে। তুমি যখনই তোমার মনের কথাগুলো উজাড় করে কাউকে বলবে, ইভেন এমন কাউকে বলবে না যেটা তোমাকে কষ্ট দেবে, এমন মানুষের কাছে বলবে যে মানুষটা তোমার উপকার করতে পারে। ইভেন তোমার ভালোবাসার মানুষটাকে তুমি হয়তো বলতে পারছো না তুমি খুব ভালোবাসো, ঠিক আছে, সেই মানুষটাকে তুমি বলতে পারছো না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি খুব ভালোবাসি, এটা হয়তো বলতে পারছো না। কেন বলতে পারছো না? হয়তো তোমার ইগোতে লাগছে, ইভেন নিজেকে ছোট মনে হচ্ছে, তুমি হয়তো তার কাছে ছোট হয়ে যাবে, এই জন্য হয়তো বলতে পারছো না। বাট যে কোনো প্রবলেমই থাক না কেন, তোমাকে তোমার মনের কথাগুলো বলতে হবে। চুপ করে থাকলে কোনো দিন তুমি কোনো কিছুর সলিউশন পাবে না। আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, দেখো ভগবান কি আমাদের থেকে নেয় বলো তো? কোন কথাটা আমরা ভগবানকে বললে তাড়াতাড়ি আমাদের কথা শোনে? অন্তরাত্মার কথা, চোখের জল। হ্যাঁ, তোমার মানুষটাকে তুমি হাতের মুঠে করতে পারছো না, গ্রিপে আনতে পারছো না, সেটা ভুল তোমার। তোমাকে ইউনিভার্স সুযোগ দিয়েছে, তুমি যাকে চাইছো তার সাথে তোমার রিলেশনটা জড়িয়ে দিয়েছে, বাট এবার তোমাকে ট্যাকেল করতে হবে। তুমি যদি তাকে ট্যাকেল না করতে পারো, তাকে হাতের মুঠে আনতে না পারো, তাকে তুমি তোমার করে বশ করতে না পারো, তাহলে সেটা তো তোমার দোষ। তুমি যদি সেই মানুষটা, যে মানুষটার সাথে তোমার রিলেশন ছিল, তার সাথে হয়তো ঝগড়াঝাটি করছো, অশান্তি করছো, হয়তো দেখা গেল তার কথা তোমার ভালো লাগছে না, তোমার কথা তার ভালো লাগছে না, অটোমেটিক তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে। যখন বুঝতে পারবে যে মানুষটাকে ভালোবেসে ফেলেছি, মানুষটাকে আমি সারা জীবনের জন্য আমার পাশে পেতে চাই, তাহলে সেক্ষেত্রে তারও মনের কথাগুলো তোমাকে শুনতে হবে, তোমারও মনের কথাগুলো তাকে শুনতে হবে। দুজন দুজনকে যদি হেল্প না করো তাহলে সমস্যা তো আসবেই। ঠিক আছে, সব ক্ষেত্রে চুপ করে থাকলে হয় না, মুখটা খুলতে হয়। আবার এমন কোনো কথা বলবে না যেটাতে তোমার ভালোবাসা মানুষ আঘাত পায়, কষ্ট পায়। গালিগালাজ, উল্টোপাল্টা কথা বলা, হয়তো মানুষটা তোমাকেই ভালোবাসে, যে কর্মের মধ্যে উনি এত ব্যস্ততা থাকে, হয়তো তোমার সাথে
ভালোভাবে কথা বলতে পারছে না, তোমাকে সময় দিতে পারছে না। হয়তো সে কর্মটাকে বেশি ভালোবাসে, কর্মের জায়গায় তিনি বেশিরভাগ সময় কাটাচ্ছেন। বাট এক্ষেত্রে যদি তুমি তার সাথে দুর্ব্যবহার করো, তাকে তুমি নানান রকম কথা বলো, তো অটোমেটিক সে কিন্তু কর্মের দিকে ধ্যানটা বেশি, অটোমেটিক তখন তোমাকে ব্লক করে দেবে। তোমাদের দুজনের কথা শুনতে হবে, দুজনের ফিলিংসগুলো বুঝতে হবে, না হলে প্রবলেম তো আসবেই। এখন দেখো একটা কথা বলবো, দূরের থেকে যাদের রিলেশন দূরের থেকে হয়, দেখো যা বলবে সেটাই তোমাকে বিশ্বাস করতে হবে। সেটা ফেক হলেও তোমার বিশ্বাস হচ্ছে, আর সেটা সঠিক হলেও তোমার বিশ্বাস হচ্ছে। বেশিরভাগ ফেকই হচ্ছে, কারণ অনেকেই আছে ফেকের মধ্যে পা দিচ্ছে। মোবাইলে দেখা গেল প্রেম হয়েছে, সে মানুষটা অনেক দূরে থাকে, কিছুদিন পরে মানুষটা হয়তো তোমার থেকে টাকা পয়সা নিয়েছে, তোমাকে ভালোবাসার ছল করেছে, তোমার সাথে নানান রকম স্বপ্ন দেখিয়েছে তোমাকে, সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। সেক্ষেত্রে তুমি তো তাকে ভালোবেসে ফেলেছো, সে তো তোমার সাথে অভিনয় করেছে, তাহলে সেক্ষেত্রে তুমি পাগল হলে তো হবে না, সেক্ষেত্রে তোমাকে চুপ করে থাকতে হবে। কারণ সে তো দূরে থাকে, তাকে কিছু করার ক্ষমতা তোমার নেই। হ্যাঁ, তন্ত্রক্রিয়া করতে পারো, তন্ত্রক্রিয়া করে মানুষটাকে তুমি টেনে আনতে পারো, মানুষটাকে তোমার ভালোবাসাটাকে বোঝাতে পারো। বাট দেখা গেল অলরেডি তার ফ্যামিলি আছে, তার পরিবারও আছে, সে হয়তো এমন কোনো পরিবারের লোক যে তাকে ছাড়া তাদের পরিবারটা চলছে না, সেক্ষেত্রে তিনি চেষ্টা করলেও হয়তো তোমার কাছে ফিরে আসছে। বাট আলটিমেটলি তুমি কাজটা তো ভুল করছো না। তুমি জেনে শুনে রিলেশনে এগো, না জেনে না শুনে এরকম কোনো রিলেশনে তোমরা জড়াবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে যদি সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ হয়ে যায়, তাহলে দোষটা তো তোমার, তুমি না জেনে শুনে রিলেশনে এগিয়েছো। হয়তো দেখা গেল তোমার পরিবার আছে, তার পরিবার আছে, তোমার সন্তান আছে, তার সন্তান আছে, তা সত্ত্বেও তোমাদের সাথে একটা প্রেম ভালোবাসা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো এই ভুলটা তোমরা কেউ করতে যাবে না। যেমন আছো, যে জায়গায় আছো, চুপচাপ সেখানে থাকার চেষ্টা করো। হ্যাঁ, তোমার যদি ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকে, দেখা গেল তোমার হাজব্যান্ড ভালো না, ওয়াইফ ভালো না, তার সাথে তুমি রিলেশন রাখতে চাইছো না, তাকে তুমি তাড়িয়ে দিতে চাইছো, বা হাজব্যান্ডের সঙ্গে তুমি সংসার করতে চাইছো না, তার সঙ্গে তোমার বনছে না, একে মানে সাপের নেউলের মতো অবস্থা তোমাদের, তাহলে সেক্ষেত্রে বলবো যদি তুমি কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাও, তবে সেটাও ভেবে চিনতে কাজটা করবে। আগে জেনে নেবে যে তুমি যে রিলেশনে আছো মানুষটি কেমন, মানুষটা জেনুইন না ফেক, কোনটা, তাকে জেনে শুনে তারপরে এগোবে। আর নিজের পরিবারের মধ্যে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, নিজের মধ্যে যদি কন্ট্রোল আনতে পারো, দেখা গেল তোমাদের দুজনের মধ্যে একে অপরের সাথে প্রচণ্ড সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে যাতে সমস্যাটা সমাধান করা যায় সেই রাস্তাটা বের করে নাও। যাতে তোমাকে তোমার মানুষটা ভালোবাসে, তুমি যাতে তোমার মানুষটাকে ভালোবাসো, সেরকম কিছু করে নাও। কত রকম টোটকা আছে, তন্ত্র কাজ আছে, সেগুলো করে নাও। স্বামীকে হাতের মুঠো করে নাও, বউকে হাতের মুঠে করে নাও, সংসারটাকে রক্ষা করো। এইগুলোও তোমাদের করা উচিত, ঠিক আছে? আর যাদের মধ্যে কোনোভাবেই ভালো থাকতে পারছে না, হয়তো মারধর করছে, গালিগালাজ করছে, নানান রকম অশান্তি দিচ্ছে, খাওয়া পড়া দিচ্ছে না, সেক্ষেত্রে তুমি যদি কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাও, তুমি তো তোমার সুখের রাস্তা খুঁজবেই। তুমি তো তোমার জীবনটাকে তুমি কিভাবে রক্ষা করবে সেটা তো তুমি করবেই। সেটা যদি করে থাকো সেটা ভেবে করবে। ইভেন যাকে ভালোবাসবে মানুষটা যদি ভালো হয়, তবে মানুষটার সাথে এগিয়ে যাবে, ঠিক আছে? এখানে হারমিটের কার্ড এসছে তো এখানে আমি বলবো যে অনেকেই আছে যে ছলনার মধ্যে যেও না,
ঠিক আছে? রিলেশনের মধ্যে ছলনা আছে, রিলেশনের মধ্যে প্রবলেম আছে। যারা দূরত্ব অনেকটাই দূরে থাকে তাদের রিলেশনটা বলবো একটু ভেবে চিন্তে এগিয়ে যাবে, ঠিক আছে? আর যাদের রিলেশনটা লোকালের মধ্যে, নিজেদের মধ্যে কাছে, তোমার সাথে রিলেশন আছে বাট তোমার সাথে ভালো রিলেশন ছিল, সেক্ষেত্রে দেখা গেল তোমার ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষটাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তন্ত্রক্রিয়া করেছে, সেই মানুষটার অপেক্ষা তুমি করছো, সেই মানুষটা কি তোমার কাছে ফিরে আসবে? হ্যাঁ, তোমার কাছে ফিরে আসবে, কারণ পেজ অফ কয়েনের কার্ড এসছে। সাচ্চা প্রেম কখনো ভগবানও আটকিয়ে রাখে না। সত্যি যদি তোমাদের দুজনের মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকে, সেটা কেউ আটকিয়ে রাখতে পারবে না। তন্ত্রক্রিয়া করে হয়তো ক্ষণিকের জন্য তার মন বদল করেছে, ক্ষণিকের জন্য তার সাথে হয়তো তোমার কথাটা বন্ধ আছে, তোমাকে ব্লক করেছে, বাট সে কিন্তু তোমার কাছে ফিরে 100% আসবে। তুমি যখন তন্ত্রক্রিয়া করেছে তোমার ভালোবাসার মানুষটাকে, তুমিও তন্ত্রক্রিয়া করো, ছোট ছোট রেমিডি আছে, এগুলো করো, ঠিক আছে? এখানে কিং অফ সোর্সের কার্ড, ওয়ানের কার্ড এসছে, সরি, কিং অফ ওয়ান যে কার্ডটা এসেছে, এই কার্ডটা যখনই আসে তখন আমার মনে হয় না এটাই যে তোমার নতুন করে কিছু শুরু হতে চলেছে। কৃষ্ণ ভগবান তোমার সহায় আছে, ঠিক আছে? রাধে কৃষ্ণ তোমার সহায় আছে। তার মানে ইউনিভার্স তোমার যদি সহায় থাকে, দেখো ভোলেনাথই ইউনিভার্স, ভোলেনাথ হচ্ছে আমাদের ইউনিভার্স, আমি এটাই মনে করি। কৃষ্ণ ভগবানও, ঠিক আছে? কৃষ্ণ ভগবানকে হয়তো তুমি স্মরণ করছো, কৃষ্ণ ভগবানকে হয়তো তুমি বেশি ভালোবাসো, তুমি হয়তো সেই কৃষ্ণ ভগবানের উপরে ভরসা রেখেছ আগামী সময়গুলো যেন তোমার ভালো আসে। সেক্ষেত্রে বলবো তুমি সঠিক ডিসিশন নিয়েছ, কারণ তোমার কোনো কিছু শুরু হতে চলেছে, সেটা তোমার প্রেম ভালোবাসা হতে পারে, কর্ম হতে পারে, পার্টনার নিয়ে হতে পারে, হ্যাঁ, লাভ রিলেশন নিয়ে হতে পারে। কোনো কিছু যদি তোমার ব্লক হয়ে থাকে সেটা আনব্লক হতে চলেছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব। আমি বললাম না তোমার কোনো কিছু নতুন করে শুরু হতে চলেছে, একদম 100%। বাট আমাদের ডেক এসছে টাওয়ার, ওয়াও, টাওয়ারের মুভমেন্ট, ঠিক আছে? এখানে দেখো তুমি তোমার যে মনের ভেতরে যে পজিটিভ এনার্জিগুলো কাজ করছে, সেই পজিটিভ এনার্জি তোমার শরীরের মধ্যে কোনো একটা শক্তি যোগাচ্ছে, যে শক্তির দ্বারায় তুমি তোমার জীবনে সফলতা পেতে চলেছ, তুমি উন্নতি করতে চলেছ, তুমি রিলেশনশিপ স্ট্রং করতে চলেছ। তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করছে, যে ঊর্জার দ্বারায় তুমি তোমার খুশি, ভালোবাসা, অর্থ যেটাই বলো না কেন, কারণ জুমেন্টের কার্ড এসছে এখানে, আমি বলবো যে তোমার চলার পথটা, ঠিক আছে, খুব সোজা হতে চলেছে। আগেই বলেছি তুমি কোনো কিছু নতুন করে আবার শুরু করতে চলেছ,
সেটা তোমার রিলেশন হতে পারে, তোমার এনি প্রবলেম হতে পারে, ঠিক আছে? এখানে দেখো ইউনিভার্স তোমাকে সর্বদা তোমার উপরে হাত রেখেছে, সর্বদা তার হাত তোমার মাথার উপর আছে, সব সময় সে তোমাকে আশীর্বাদ করছে। তোমার কষ্টটা লাঘব হতে চলেছে, আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না, তোমার মনের মানুষকে পাবার জন্য আর কষ্ট পেতে হবে না, ঠিক আছে? আর কোনো কষ্টই পেতে হবে না। যার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার হতে চলেছে। এখানে দেখো, কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের দুজনের মিলন, শুভ দৃষ্টি, ভালোবাসা, বিয়ের একটা মিলনের কার্ড, বিয়ে হচ্ছে, দুজনের বিয়ে হচ্ছে। জানি না কার্ডটা দেখা যাচ্ছে কি না। যা কিছু তুমি এতদিন কষ্ট পেয়েছো সেটা তুমি ইমিডিয়েট সমাপ্ত করতে চলেছ। তোমার ধৈর্য, তোমার সহ্য, তোমার মানে সরলতা, তোমার চুপ থাকা তোমাকে সফলতা দেবে, তোমার জীবনে খুশি এনে দেবে। তুমি যে জালে জড়িয়েছিলে সেই জাল থেকে তুমি বেরিয়ে আসবে। এটা হতে পারে দুঃখের জাল, হতে পারে অসফলতার জাল, হতে পারে তুমি কোনো কিছুর মধ্যে যে আটকে ছিলে সেই জায়গা থেকে তুমি মুক্তি পাবে। তোমার দুঃখ, তোমার কষ্ট, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানে তুমি কষ্ট পাচ্ছ সেই জায়গার থেকে তুমি মুক্তি পেতে চলেছ, কারণ তোমার জীবনে সব কিছু পাল্টাতে চলেছে। কেন চলেছে? তোমার ইউনিভার্সের কাছে উইশের ফল। তুমি দিনে রাত্রে ইউনিভার্সের কাছে উইশ করছো, দিনে রাত্রে ইউনিভার্সকে ডাকছো, মনে মনে সর্বক্ষণ তুমি ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিচ্ছ। আমরা আমাদের ভাষা দিয়ে আমরা ইউনিভার্সকে বোঝাতে পারি না, আমরা বোঝাতে পারি আমাদের ফিলিংস দিয়ে, আমাদের ভেতরটা কি বলছে, ভেতর থেকে কি চাইছো তুমি। তুমি যদি কোনো মুহূর্তে ভেতর থেকে কিছু ফিল করে থাকো সেটা তুমি 100% পাবে। যা কিছু আমার সাথে ঘটছে আমি সেসব কিছু তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি মনে করছি একজন আমার বাড়ি আসবে, মনে মনে ভাবছি সে আজকে না এলে আমার ভালো হবে, কারণ আজকে আমার ভীষণ চাপ। অটোমেটিকলি আমি দেখতে পাচ্ছি সে মানুষটা আর আসছে না, সে কোনো প্রবলেমে ফেসে গেছে। হয়তো পরের দিন ফোন করে বলছে যে এরকম প্রবলেম ছিল গো, ওই জন্য আসতে পারিনি। আমি মনে মনে তখন ভাবি যে না, আমাকে ইউনিভার্স গাইড করেছে। এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যদি তোমরা কেউ কোনো সময় কাটিয়ে থাকো, বাট তোমাদেরকে একটা কথাই বলবো, অন্তর আত্মা দিয়ে কথা বলার চেষ্টা করো, ভেতরে কথা বলো, মুখে নয়, চোখে নয়, ভঙ্গিমায় নয়, তোমার ভেতর থেকে ফিল করো, ভেতর থেকে তুমি অনুভব করো যে তুমি কি করতে চাইছো, সেটাই তুমি পাবে। ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। কারণ এখানে এরকমই একটা কার্ড এসছে, দ্য স্টার। স্টারটা কখন পাই আমরা? যখন কোনো কিছু সফলতা পাই, খেলে জিতে যাই, তখনই আমাদেরকে লোকে স্টার বলে, তখনই আমার একটা জয়ের ধ্বনি হয়। 10টা লোক যখন আমাকে সম্মান করবে, ভালোবাসবে, তখনই তাকে বলে স্টার, সেলিব্রিটি, ঠিক আছে? সেই জায়গাটা তুমি পূর্ণ করতে চলেছ। তোমার যা কিছু কষ্ট দুঃখ ছিল সেগুলো সব শেষ হতে চলেছে। সবটাই হচ্ছে তুমি, তোমার ভেতর থেকে তুমি চাইছো, তাই তুমি ভালো আছো, তাই তুমি জীবনে সাকসেস পেয়েছো, তাই তুমি তোমার সফলতা পেয়েছো। তোমাকে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে, তোমার ভেতরের যে মানুষটাকে তুমি জাগিয়ে তুলেছো, তোমার মধ্যে যে
পজিটিভ এনার্জি কাজ করছে, তাই তুমি সুখে শান্তিতে আছো। জীবনে খারাপ মানুষ থাকবেই, প্রতিটা মানুষের জীবনে খারাপ মানুষ আছে, সেইগুলোকে ট্যাকেল করে চলতে হয়, নিজের বুদ্ধিমত্তা চলতে হয়, নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। খারাপ মানুষের সাথে যদি খারাপ বিহেভিয়ার করো তাহলে সে তোমার সাথে খারাপই করবে। আজকে তোমাকে দুটো খারাপ কথা বলেছে, কালকে তোমাকে দুটো খারাপ কথা বলেছে, তারপরে দিন তোমাকে দুটো খারাপ কথা বলেছে। তুমি যদি সেটার কোনো রেসপন্স না করো তাহলে অটোমেটিক ও তখন মনে মনে ভাববে, দূর ওকে বলে কি হবে, ওকে বলে কোনো লাভ নেই। অটোমেটিক তোমাকে সব কিছু বলা বন্ধ করে দেবে, অটোমেটিক তোমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেবে, তুমি যদি কোনো রেসপন্স না করো। ঠিক আছে? যখনই তুমি চিৎকার মেরে উঠবে, চেঁচিয়ে উঠবে, তুমি দুটো কথার উত্তর দেবে, তখনই ও তোমার যে পজিটিভ ভাইব্রেশনটা ও গ্রহণ করে নেবে, ওর মধ্যে শক্তিটা কাজ করবে আর তোমার মধ্যে নেগেটিভ কাজ করবে। তাই বলবো কখনোই উত্তেজনা হবে না। ঠিক আছে, বলে যা না, তুই বলে যদি বড় হতে পারিস হয়ে যা, তাতে আমার কি। এখানে বটম অফ দ্য ডেস্কে টাওয়ারের কার্ড, তোমাকে ফোন করছে না, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে না, বাট এই সমস্ত কিছু তোমার প্রবলেম সলভ হতে চলেছে এই একটা টাওয়ারের কার্ডে। তোমার জীবনে খুশি এনে দেবে, আনন্দ এনে দেবে, তোমার বিবাহ হতে চলেছে, তোমার ভালোবাসা, তোমার পার্টনার তোমার পাশে আছে। তুমি সবসময় এটা ফিল করো, তুমি সবসময় মনের ভেতরে এটা চ্যান্ট করো, দেখো তোমার এনি প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুখে শান্তিতে থাকবে। টাটা।